দেখা হলো আবার সেই ১৩ বছর পরে। পটল আর ভেন্ডি ভাজা বসে গেছে, ওই যে ৫ রকম ভাজা করতে হয় গো। আর এদিকে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে, আটাও মেখে নিয়েছিলাম সকাল সকাল। আর এই যে কাজু কিশমিশ দেওয়া পায়েস থেকে শুরু করে শেষ করলাম অনুষ্ঠানের পর্ব রেস্টুরেন্টে গিয়ে। তো দেখতে থাকো। জুন মাসের ৯ তারিখ একটা বিশেষ দিন ছিল, সেই ব্লগটি তোমাদের কাছে আমি নিয়ে এলাম, দেখতে থাকো। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আর উঠলেই তো সেই ঘাম। ফ্যান বন্ধ করে রান্নাঘরে চলে এসে আগেই দুধটা বসিয়ে দিলাম। কি করব, দাঁড়াও, ততক্ষণে দুধটা হচ্ছে, আমিও একটু ভিডিও করছি। আর এই যে দেখো দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটবে। আরে আরে, পায়েস বানাতে হবে। এই যে চালটাও ধুয়ে দিয়ে দিলাম। চালটা দেওয়া মাত্রই বেশ সুন্দর গন্ধ আসে। আটাটাও মেখে নিলাম, আমি কিন্তু এটা আটা মাখছি। আর এদিকে দেখো গুড়ের পায়েস হচ্ছে। বিশেষ শুভ কাজে আমাদের পায়েসটা অবশ্যই হবে, গুড়ের পায়েস করলাম। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুনের একটা পেস্ট করব, সেটাও রেডি করে নিলাম। এবার ততক্ষণে মাংস চলে এসছে, আমি ধুয়ে দিলাম। আর এটা ম্যারিনেট হবে এবার, সেটা আমার বর করছে। দই গোলমরিচ আর আমি যে বাটলাম সেটা দিয়ে ও করলো, কারণ আমি হাত দেবো না। এই দেখো সব মশলা টশলা দিয়ে ভালো করে ও মেখে নিল। এবার আমি এটাকে রেখে আসবো। তো তার আগে এই দেখো দুধের মধ্যে মানে পায়েসটা হয়ে এসছে, কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর এদিকে লুচিটা বেলতে নিলাম। মাংসটা না এবার না ফ্রিজে রেখে দিতে হবে, জানো তো, ২-৩ ঘন্টা মতন। তো ফ্রিজে রেখেও এসছি। আর আমি এদিকে আটাটা যেহেতু একটু আগে মেখেছি, একটু নরম হয়ে গেছিলো, যাই হোক অসুবিধা হয়নি। ময়দা খাই না গো। আর বিশেষ বিশেষ দিনে লুচি, বিশেষ দিন ছাড়া আমরা খাই না। সত্যি কথা বলতে এখন সবাই শরীর সচেতন, আর মিষ্টি তো ঘরে ঢোকেই না। বিশেষ দিন, জন্মদিন, পায়েস লুচি তো হবেই। বেশি কাজ থাকলে আমি আবার খেতে পারি না, সেদিন আমি খাইনি। তো এই যে মাংস আর ৫ রকম ভাজা করেছিলাম, সাথে ডাল আর দই কাতলা করেছিলাম। মাংসটা সেদিন সত্যিই খুব ভালো হয়েছিল, ম্যারিনেট করে রাখলে সত্যিই মাংসর স্বাদটা অন্যরকম হয়। তো গরম বলে সাদা ভাতই করেছিলাম, প্রচণ্ড গরম ছিল। দুপুরবেলা হঠাৎ এই দেখো শ্রাবণী আমাদের সামনে থাকতো জানো, ১৩ বছর পর এলো ওদের সাথে দেখা। আর ওর ছেলে আদি ৫ বছরের ছিল, এখন বড় হয়ে গেছে। ভালো থাকিস বাবু, ওরা চলে গেল। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম। আর আমার বরের ছিল সেদিন জন্মদিন, ৯ জুন। এই দেখো বসে গেছে। এই ঘরে কেন করছে বলো তো, মাটিতে বসে ছেলেকে কেক দিয়ে দিল। ওই শ্বশুরমশাই অত হাঁটাচলা করতে পারে না, ওই জন্যই এই ঘরে বসেছিল, যাতে বাবার সামনের থেকে আর কি, বাবা যেখানে থাকে এখানে কেকটা কাটা হয়, বাবাও দেখতে পাবে। তো সেই পর্বও মিটলো। তারপর শ্বশুরমশাইয়ের খাবার গুছিয়ে রেখে অনেক রাত করেই বেরিয়েছিলাম, টোটো করেই গেলাম, বাড়ির খুব কাছে। এই যে দেখো পৌঁছে গেছি একটা রেস্টুরেন্টে। আর এইসব প্ল্যানিং সব ছেলের জন্যই হয়, আগে তো আর এসব হতো না। তো আমি তখন বসে বসে না ওই গানটাই করছিলাম মনে মনে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আরে খাবার তো আসে না, একটু তো টাইম লাগে, অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ বসে থাকে, মানে বসে থাকতে হয়, এদিক ওদিক ইতিউতি চাইছি। আর দেখছি নিজেকে কেমন রঙিন রঙিন লাগছে। আসলে এখানে অনেক রকম লাইট গো, ভিতরটা খুবই সুন্দর ছিল। দেখো কত রকম লাইট এক একবার এক এক রকম হচ্ছে, আর তার সাথে সাথে আমাদেরও গায়ের শরীরের রং পরিবর্তন হচ্ছে। ভিডিও করছি, বাবা ছেলে নিজেদের আলোচনায় ব্যস্ত। আর ওদের বলে বলে পারি না, একটু তাকারে তাকারে। আর যারা দিচ্ছিল সার্ভ করছিল তারা সত্যি ব্যবহার খুব ভালো। ইতিমধ্যে খাবারও চলে এসছে, এই যে খেতে নিলাম। গরমের জন্য এমন কিছু বেশি খাইনি। আর এই দেখো নিজের গায়ের রংটাই কেমন লাগছে, বেগুনি বেগুনি। তো তারপর তো এই যে মেন কোর্স চলে এলো, বেশি কিছু খাইনি গরমের জন্য, অল্প খাওয়া দাওয়া সারলাম। খুবই আনন্দের ছিল দিনটি, বরকে বললাম হ্যাপি বার্থডে। আবার সেই টোটো করে এই যে টোটোতে চেপে গেছি। আর বাইরে খুব হাওয়া, ঘরেই যত গরম। আর এসি থেকে বেরিয়েছি মানে রেস্টুরেন্টটা থেকে, গরমও লাগছিল। দেখো আমাদের রাস্তাগুলো কীরকম, চারিদিকে দোকান আর গাড়িতে গাড়িতে ছয়লাভ। বেশি রাত্রে তো লাইন দিয়ে ট্রাক যায়। তা আস্তে আস্তে বাড়ির কাছে চলে এলাম। আমরা বললাম নামিয়ে দাও, আমরা একটু হেঁটে হেঁটে যাব, গরমের মধ্যে হাঁটতে ভালোই লাগছিল। ওরা আলোচনা করতে করতে যাচ্ছে, আমি সবসময় পিছনে, কারণ ওই যে ক্যামেরা। তো এই যে দেখো টাটা বলছি তোমাদেরকে, টাটা বলেও যে কথাগুলো শেষ হয় না গো, কথা থেকে যায়। বছর বছর এই দিনটি ঘুরে আসুক, এই আনন্দের দিন সবার জীবনেই আসুক। সত্যি যে মানে দিনটি ভীষণ স্পেশাল মনে হয়। বললাম দাঁড়াও গো দাঁড়াও, একটু তোমাদেরকেও নিয়ে আমার সাথে। ওই যে বাবা ছেলে এগোচ্ছে। ভীষণ আনন্দে কাটলো দিনটি, খুব আনন্দের সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টের পরিবেশ, সেখানে যারা আছে তাদের কার্যকলাপ খুবই ভালো। ব্লগটি কেমন লাগলো বলো বন্ধুরা।
একঘেয়ে জীবন থেকে একটু অন্যরকম আস্বাদ পাওয়ার চেষ্টা। ছেলে যেহেতু বাড়িতে থাকে না, তো বাবার জন্মদিনে ও চেষ্টা করে এখানে আসার। ও আসে বলেই দিনটি আমরা আর কি সাদামাটা সেই দিনটি একটু অন্যভাবে কাটানোর চেষ্টা করি। পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ করে যেন কাটে এইভাবেই। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। দেখো রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতেও মজা লাগে বলো।